সংক্রান্ত বিষয় নিয়েই মারামারি হয়েছে। এবং আমার এই যে ভাই, এই যে অসুস্থ দেখতেছেন রুগী, সে মাটি আনতেছিল আমার ক্ষেতে দেয়া। মাটি যখন আনতেছিল তখন তারা বাধা দিছে, ওই ক্ষেতে দিয়ে গাড়ি নেওয়া যাবে না। তখন আমার ভাইয়ে বলছে, এটা আমার ভাইয়ের ক্ষেত, আমার ভাইয়ের ক্ষেতে দিয়ে আমি কেন গাড়ি নিতে পারবো না? এখান থেকে আইলে আমার ছেলে বলছে যে আপনার চাচাতো ভাইয়েরা, আপনার ভাই বেস্তারে ওরা মারছে, যে ক্ষেতে দিয়ে মাটি আনতেছিল দেখিয়া। হ্যাঁ, তারপরে আমরা পরের দিন এটা দরবার জমাইছি এইখানে বসে বসে। দরবার জমাইলে দরবার আবুল মীমাংসা করে দিছে দরবারিরা। তারপরে আমি এইখানে দাঁড়াইয়া সবারই বলছি যে আপনারা কষ্ট দিছি, আপনারা একটু চা খান। চা কেউ লইছে, কেউ লইতে পারে নাই। এই মুহূর্তে তারা এই এই যে বাসটি পাড়ার থেকে ওই দিক দিয়া ওই রাস্তাটা দিয়ে দৌড়ে গিয়ে ওই যে বাড়ির সামনে, আমাদের বাড়ির সামনে গিয়া অ্যাটাক করছে, সবারই এই যে আঘাত করছে। পরে তারা মীমাংসা করে দিয়ে হারিয়া আমরা এই যে দোকান থেকে যাইতেছি বাড়ির দিকে, মাতবরা গ্রামের সবাই এখানে ছিল। তখন তারা এই যে কিরিচ ছুরি লই হারিয়ে আমার ছেলেরা দৌড়ায় নিয়ে আমাদের বাড়ির সামনে নিয়ে ওই আরো পশ্চিমে নিছে নিয়ে হারিয়া পরে আমরা অর্ধেক লোক সামনেতে ব্যারিকেড দিছে আর অর্ধেক কিনতে গেছে গিয়ে হারিয়া পরে আমার এই যে ভারীটা যে দিছে ওইলা আঞ্জত নামের ছেলেটাই মাথা বাড়িটা দিলে আমি বাড়িটা হিরাইছি। ইরানির হরে দেয়া হরে যে আমার এখানে বাড়ি দিচ্ছে পোকা দিছে পরে আর আমি আর খবর পেতারি না। আর আমি দুনিয়া আমারে চুরির আঘাত করছে না, আমার ছেলেকে আঘাত করছে, চুরিতে 6 টাকা দিছে। আমারে দিছিল প্রথম একটা বাঁশ দে বাড়ি, তখন বাঁশটা আমি হিরাইছি, হিরাইলে পরে আমারে যে হিরে হারলে পরে যে বাড়িটা দিছি এখানে, তখন আর আমি আর চোখে দেখছি না। পরে আমাদের বুকে বাড়ি দিছে, যে তখন আর আমি আর দুনিয়ার কোনো। হ্যাঁ, আমার প্রথম আমি একজনকে দেখছি আঞ্জত, আমারে যে হাত করছে আঞ্জতের ছেলে, এই ছেলেটার নামটা আমার রনি। আর আরেকটা ছিল ওই যে আহমদের ছেলেটা মানিক। 3 জনকে আমি দেখতে পারছি, পরে আর আমি দেখতে পারছি না, যে আমার অজ্ঞান হয়েছি পরে আর আমার খবর কইতে পারছি না আর কি। আক্রমণ করছে মোস্তফা ছেলে আরিফে, আর আহমদের মেয়ে আমাকে জড়াই ধরে ফেলছে প্রথমে। ধরার পরে আরিফে আমাকে ধরে ফেলছে, ধরার পরে গিয়ে শান্ত গিয়ে আমার ছুরিতে আঘাত করছে। আঘাতের পরে মাসুদে আমার গিয়ে বাঁশ দিয়ে বাড়িছে, কিলাই মাটিতে ফালাই রেখেছে। 30 জন লোক মিলে এদের এই ফ্যামিলির 5 জন লোকের অতর্কিত ভাবে হামলা করছে আইসা এখানে। পরে এই ইমরুল রে 4 থেকে 5টা ওই খিরি দিয়া আঘাত করছে। আঘাত করার পর আমাদের এলাকার মানুষগুলি, এই যে রক্তাক্ত জামাগুলি দেখেন, ওরা মানে 20-30 জন লোক, আর ওরা প্রায় 20 বছর ধরে এই এলাকার মানুষের শোষণ করে চলতেছে। আমরা এদের ভয়ে এখন চলতে পারতেছি না এমন অবস্থায়, অথচ আওয়ামী লীগ সরকার এই দেশে নাই, তারপরেও ওরা আওয়ামী লীগের দাপটে আমাদের এই এলাকার মানুষে জিম্মি করে রাখতেছে। কায়দা আর মানুষের ভয় দেয়, যে সাক্ষী দিতে চায় এদের বাড়িতে ওরা হামলা করে, আর ভয় দেখায় যে রাস্তা তো এটাতে যাইতে হবে, আমরা দেখবো তোদের, এইগুলি বলছে। সেনাবাহিনী যখন আসছিলেন তখন মেম্বারকে বলে গিয়েছিলেন এখানে যে অপহরণ হচ্ছে, এই অপহরণগুলো আপনি বন্ধ করেন, কিন্তু মেম্বার তাদের কোনো খোঁজ নেন নাই, কোনো এখানে আসেন না। মেম্বারকে দিতেও আমি ফোনও করেছি, কিন্তু এতে মেম্বার কোনো খান দেয় নাই। তার আপোষ হয়েছে, আপোষের পরে তারা আমরা মীমাংসা হইয়া গেছি গা। আমরা যখন যাই গা তখন তারা পিছন দিক দিয়ে গিয়া আমরা আক্রমণ করছি। আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে তারা। 2 জনে ধরে রাখিয়া আর একজনে খালি গাওয়াইছে আমার উতাইলে। বুহে 3টা গাওয়া দিছে, ফুসফুসের মাঝে গাওয়া লাগছে, মাঝে কার্য নারীর মাঝে টেরা হয়ে গেছে গা। সুস্থ বিচার চাই। তো হামলা করিয়া এই ছেলেগুলা 5টা লোকের আহত করছে, মারপিট করছে করিয়া যখন ফালাইয়া রাখছে। আমি পিছনে ছিল মঞ্জুরুল হক, তাকে যখন আমি ধরলাম রক্তাক্ত, তাকে ধরে অটোতে রিক্সাতে উঠাইয়া নিয়ে গেছি। মেন রাস্তায় যে সিএনজিতে উঠাইয়া থানা সদরে নেওয়ার পরে একজনকে রেফার করিয়া দিল। পরে তৎক্ষণিক আমরা সাথে সাথে রুগীগুলাকে নিয়ে ময়মনসিংহ সদর হাসপাতালে ভর্তি করি। তারা সবাই লাঠি সোটা চুরি সিরিজ সবকিছু নিয়ে দৌড়ে আসতেছিল। আর যে সিরিজ নিয়ে গেছিল সে বাসায় যায়নি, সে কিন্তু এখানে দাঁড়িয়েছিল। দরবারের আগে থেকে সে এখানে ছিল, সে বাসায় যায়নি, তার সাথে আগে নিয়ে আসছে ওই জিনিসটা। আমার ভাই, আমার 3 ভাই আমার আব্বুকে করছে লাঠি দিয়ে, আমার 3 ভাই, আমার 3 নম্বর ভাইকে 5টা আঘাত করছে। এখানে বুকের আঘাতে তার খাদ্যনালী ছিদ্র হয়েছে, ছুরি দিয়ে আঘাত করছে। ওকে আঘাত করেছে হাসিবুল ইসলাম কন্দকার, তার ডাকনাম হচ্ছে শান্ত। আমার চাচাতো ভাই একজনকে পিঠে আঘাত করছে। আমার বড় ভাই যেটা, এটাকে এখানে দিয়েছি, এখানে দিলে সে হাতে ভাবে ফিরাইছে, তখন দিতে গাল কেটে গেছে। আর আমার যে ছোট ভাই সাকে করেছে এখানে ফিটে। আর আমার এই 4 জন তারা চিকিৎসাধীন আছেন। শিহাব ছিল, সুহাগ ছিল, তারপরে আমজদ, মানিক মিয়া ছিল,
তারপরে আপনার এই যে মাসুদ মিয়া ছিল, আমার ছোট ভাইকে লাঠি সোটা দিয়ে মারতেছিল। তারপরে রনি ছিল এখানে, আমজদের ছেলে। তারপরে আইনুল হক ছিল। তারপরে ছিল আপনার মস্তবের ছেলে আপনার আরিফ ছিল। আর তারপরে ছিল হক কালামের ছেলে আলামিন। আরো অনেকেই ছিল। ওই যে মিনুর বাহিনী, মিনু, রহিম, এই মোস্তফা, ওর বাহিনী প্রায় 20-30 জন লোক অতর্কিত ভাবে ওদের উপর, ওই মঞ্জুলের ফ্যামিলির উপর হামলা করছে। মমিন, মঞ্জুল, ওদের ফ্যামিলির প্রত্যেকটা ছেলেরে আহত করছে। সবচেয়ে মারাত্মক আহত করছে ইমরুল রে। ইমরুল প্রায় 6টা খিরিজ দিয়ে আঘাত করছে। এখন জীবন মৃত্যু সন্ধিক্ষণে আছে ময়মনসিংহ মেডিকেল কলেজে। ইমরুলের অবস্থা খুবই আশঙ্কাজনক। এবং এই ইমরুল রে আহত করছে হাসিবুল ইসলাম শান্ত। সে আর্মিতে চাকরি করে বর্তমানে ঈদের ছুটিতে আসছিল। এই ছুটি অবস্থায় এবং তার হাতে কিরিচ ছিল। এই দরবারে সে ছিল, তারা দলবল নিয়ে আসছে এবং আমাকেও দরবারে অ্যাটাক করছে একটা কথায়, এবং আমার গলার ধাক্কাও দিছে, এরকম করছে। আর মূলত হলো ওরা আওয়ামী লীগ পরিবার। ওই রহিম যে আছে, রহিমের ছেলে 252 জনের যে চাকরি গেছে এসআইয়ের, তার ছেলেরও একজন গেছে, সে ওয়ার্ডের সভাপতি, আমাদের 2 নং ওয়ার্ডের সভাপতি। ওরা 17 বছর ধরে আমাদের এলাকার মানুষে নির্যাতিত করতেছে, নিপীড়ন করতেছে। মানুষ তাদের প্রতিবাদ করতে গেলে তারা মামলা হামলার ভয় দেখায়, মানুষে আক্রমণ করে। এইভাবে এই 17 বছর ধরে আমাদের অত্যাচার করতেছে, আমরা কিছু বলতে পারি না। এখন ওই দিনও যখন বলছি, এসআইয়ের সামনেও আমাদের আক্রমণ করতে চাই, আমরা সাক্ষী দিতে পারতেছি না তাদের জন্য, এমন একটা অবস্থা করছে। মূলত আওয়ামী লীগ পরিবারের কারণে তারা 17 বছর ধরে এই গ্রাম রে নিপীড়ন করতেছে। কেউ যে কিছু বলবে ওদের বিরুদ্ধে, এইরকম লোক নাই। আমার কথা হলো, এই মাননীয় এই সরকারের কাছে এই ঘটনার সুস্থ তদন্ত করে যেন দায়ীদের সুস্থভাবে বিচার হয়,